সেদিন মাতাল হয়ে ইয়ান তার সাথে অনেকটা মাতলামি করেছিল। শানও তাকে সারা রাত প্রোটেক্ট করেছে। পরদিন ইয়ান এসব কথা সেখানে থাকা একটা বিড়ালকে বলছিল। ইয়ান দূর থেকে তাকে দেখত। এভাবেই সময় কাটছিল। একদিন ইয়ান সেখানে আসা বন্ধ করে দেয়। ফলে সেই বিড়ালটিকে শান নিজের কাছে রেখে দেয়, যার নাম বাই। প্রথম দিন কোম্পানিতে এসে ইয়ানকে দেখে শান খুশি হয়েছিল, তবে বুঝতে পারে সে দেরি করে ফেলেছে। হান উইকে তার বাড়িতে রেখে যায়। যাওয়ার আগে উই তাকে কিস করে। কলেজ লাইফে ইয়ান চুকে পছন্দ করত, তবে চু তাকে অপমান করে সরিয়ে দিত। কারণ হিসেবে চু বলে সে একদিন তার মনের কথা বলতে ইয়ানের জন্য সারা রাত অপেক্ষা করেছে। ইয়ান তো আসেইনি, বরং চিঠিতে তাকে অপমান করে পাঠিয়েছিল। ইয়ান অবাক হয়, কোন চিঠির কথা বলছে চু? অন্যদিকে উই ইয়ান আর হানের ছবি কেটে নিজের ছবি হানের পাশে রাখে। পরদিন ইয়ান একেবারে নতুন রূপে অফিসে আসে। তার মতো সাধারণ মেয়েকে এমন রূপে দেখে সবাই খুশি হয়। ইয়ান উইকে বলে, চাইলে তুই হানকে নিতে পারিস, আমার কোনো সমস্যা নেই। কাজ শেষে ওদের একসাথে দেখে শান জেলাসির বসে হানের গায়ে কফি ফেলে দেয়। অন্যদিকে ইয়ান নতুন প্ল্যান করে। সে উইয়ের সাথে আগের মতোই ভালো ব্যবহার শুরু করেছে। উইয়ের সামনে এমন প্রিটেন্ড করে যেন হান তাকে অনেক ভালোবাসে। ইয়ানের খুশি দেখে উই আরও জ্বলছিল। জিয়াও শানের অ্যাসিস্ট্যান্ট। এদের দুজনকে এতখানি ক্লোজ দেখে ইয়ান ভাবে হয়তো ওরা রিলেশনে আছে। এতে তার খারাপ লাগে। দেখা যায় আসলে তারা দুজন ভাই বোন। গ্র্যান্ডপা জানায় ইয়া ফিরে এসেছে। শানের ফিয়ান্সে হওয়ার পাশাপাশি ইয়া একজন ইন্টারন্যাশনাল সুপার মডেল। এখন থেকে সে শানের কোম্পানিতে কাজ করবে। এতে তাদের কোম্পানি অনেক লাভ করবে। চু সেদিনের চিঠি ইয়ানকে দেখায়। চিঠিতে অনেক খারাপভাবে চুকে রিজেক্ট করা হয়েছে। ইয়ান বুঝতে পারে এ কাজ আসলে কার। এটা তার হাতের লেখা হলেও সে এই চিঠি লেখেনি। না জানি উই আরো কত কি করেছে। এদিকে উই হানকে জানায় ছোটবেলায় ইয়ানের মা অন্য এক লোকের সাথে পালিয়ে গিয়েছিল। এটা শুনে হান তার কাছে আসে এবং ইয়ানকে এ ব্যাপারে জিজ্ঞাসা করে। ইয়ানের মা এমনকি তার চরিত্র নিয়েও প্রশ্ন তোলে হান। শান এসে তাকে আচ্ছা করে পিটুনি লাগায়। উইয়ের মতো হানও একটা সাইকো, যাকে বলে বেস্ট কাপল। ইয়ানের কথায় শান বুঝতে পারে সে জিয়াওকে তার গার্লফ্রেন্ড ভাবছে। শান বলে, আমি তোমাকে ভালোবাসি, আর জিয়াও আমার ছোট বোন। ইয়ান নিজের ভুল বুঝতে পারে এবং শানের চোটে মেডিসিন লাগিয়ে দেয়। ইয়ান বুঝতে পারে শান সত্যিই তাকে ভালোবাসে। ইয়া চায়নাতে ফিরে এসেছে। যদিও তার বয়ফ্রেন্ড আছে, কিন্তু এই বিয়ে সে ভাঙবে না। ইয়া শানের ক্লোজ হতে গেলে শান তার গলা চেপে ধরে এবং ঘর থেকে বের করে দেয়। পরদিন চু ইয়ানের সাথে অফিসে দেখা করে। এটা দেখে শানের হিংসে হলে সে নিজেই সেটা খেতে শুরু করে। একদিকে শান হানকে বিভিন্নভাবে জব্দ করছে, অন্যদিকে হানের অনেক টাকা স্টক মার্কেটে লস হয়েছে। এতগুলো টাকা সুদ দেবে কিভাবে? তখন তার ইয়ানের কথা মনে পড়ে। ইয়ানের কাছে টাকা আছে, তাই যে কোনো উপায়ে তাদের মধ্যেকার সম্পর্ক ঠিক করতে হবে। ইয়ান ব্যাপারটা ভালোভাবেই বুঝতে পারে। যত দ্রুত সম্ভব এই নাটক তাকে বন্ধ করতে হবে। শান ইয়ানকে জুডো শেখাতে চায় নিজেকে প্রোটেক্ট করার জন্য, তবে ইয়ান শানকে এক চুলও নড়াতে পারছে না। কখনো পা ধরে, কখনো হাত ধরে, কখনো বা কাঁধ ধরে কামড় দিয়ে কিছুতেই কিছু হয় না। শান অবাক হয়ে এর কাণ্ড কারখানা দেখছিল। যাই হোক, এভাবে জুডো ক্লাস কমপ্লিট হয়। ইয়ানের পেট ব্যথা করলে শান তাকে ডক্টরের কাছে যাওয়ার কথা বলে। শানের মনে পড়ে আগের জন্মে ইয়ানের লিভার ক্যান্সার ধরা পড়েছিল। শানের পাত্তা না পেয়ে ইয়া গ্র্যান্ডপার সাথে দেখা করে। উই ইয়ানের রিয়ালিটি শো প্রজেক্ট কেড়ে নেওয়ার প্ল্যান করে। এদিকে হান ইয়ানকে নিজের পরিবারের সাথে দেখা করাতে চাইছে, কারণ ইয়ানকে বিয়ে করলেই তার সকল সম্পত্তি হান পাবে। এই টাকার সাহায্যে তার ঋণের চিন্তা থাকবে না। যদিও উইকেও সে ছাড়তে পারবে না। ইয়ানের মনে পড়ে কিভাবে হানের মা তার উপর অত্যাচার করত। এবারে এই বুড়িকে সে মজা দেখাবে। অন্যদিকে হান আর উইয়ের সম্পর্ক বাড়ছে। যদিও ইয়ান এটাই চায় ওরা দুজন বিয়ে করুক এবং ওর জীবন থেকে অনেক দূরে সরে যাক। উই যে প্রজেক্টে কাজ করছিল তা একটা কুকিং শো। মিস্টার ওয়াং এর ভাইপো একজন আইডল, তাকে নিয়েই মূলত এই শোটা পরিচালিত হবে। মিস্টার ওয়াং এর ভাইপো যেমন খারুস স্বভাবের, তেমনই নোংরা চরিত্রের। আর এসব ফুটেজ পাবলিক হলে প্রজেক্টের ব্যান্ড বেজে যায়। মিস্টার ওয়াং এসব দোষ ইয়ানকে দিলে শান বলে, প্রথমত ইয়ানের প্ল্যান চুরি করলে, তারপর উইকে দিলে, এখন প্রজেক্টে লস হলে ইয়ানের দোষ। এবার মিস্টার ওয়াংকে সরিয়ে বাই নামের একজনকে কিছুদিনের জন্য প্রজেক্ট লিডার বানানো হয়। মিস্টার বাই আর ওয়াং আগে থেকেই একে অপরকে চেনে। পরবর্তীতে প্রজেক্ট ম্যানেজারের পদ বাই ওয়াংকে দিয়ে দেয়।
বাই মূলত গ্র্যান্ডপার কথায় শ্যান আর ইয়ানের ওপর নজর রাখতে এসেছে, তাদের মধ্যে সম্পর্কটাকে অবজার্ভ করার জন্য। ইয়ান শ্যানকে নিয়ে জুনামের এক লোকের সাথে দেখা করতে যাচ্ছে একটা প্রজেক্টের কাজে। দুজনে একসাথে বলে ওঠে 3 বছর পর এই জুনামের লোকটি অনেক পপুলার হবে। এরপরেই তারা বুঝতে পারে এ কথা দুজনেই জানে, তারা দুজনেই ফিউচার দেখেছে, তারা দুজনেই টাইম ট্রাভেল করেছে। তাহলে সবকিছু বিচার করে তারা বুঝতে পারে এ জন্মেও ভাগ্য বদলানো যাবে না, বড়জোর একজনের দুর্ভাগ্য অন্যজনের কাঁধে যাবে। আঘাত, বিয়ে, মৃত্যু সবকিছুই ঘটবে আগের মতো, কিন্তু চাইলে লোক পরিবর্তন করা যাবে। আগের জন্মে ইয়ানের লিভার ক্যান্সার ধরা পড়েছিল, এরপর হান আর উই মিলে তাকে মেরে ফেলে, সাথে সাথে সে টাইম ট্রাভেল করেছে। শান বলে ইয়ানের ফিউনারাল থেকে ফেরার পথে তার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাতেই সে মারা যায় এবং অতীতে ফিরে আসে। এবার তারা দুজন মিলে তাদের ভাগ্য বদলাবে, যারা আসল দোষী তারাই শাস্তি ভোগ করবে। অন্যদিকে জু নামের লোকটি ইয়ার কাছে নিজের প্রজেক্ট দেখায়, তাকে দেখে অনেক বিধ্বস্ত মনে হচ্ছিল, কিন্তু এক পলক ঘুরে তাকানো দূরে থাক, ইয়া অপমান করে জুকে চলে যেতে বলে। সে সময় শ্যান আর ইয়ানও জুয়ের সাথে দেখা করতে আসছিল। জু অনেক ভাবার পর তাদের সাথে কাজ করতে রাজি হয়। একটা কুকিং রিয়ালিটি শো এর শুটিং হচ্ছিল, মাঝখান থেকে মাথা গলায় ইয়া, তাকে স্পেশাল গেস্ট হিসেবে ইনভাইট করা হয়েছে। তবে ইয়ার প্ল্যান শানকে ইয়ানের থেকে কেড়ে নেওয়া। শোয়ের মাঝে জিয়াওকে সাপে কামড়ালে চু তাকে কাঁধে করে নিয়ে যায়। এরা এই ড্রামার আর এক জুটি। রিয়ালিটি শোয়ের মাঝে ইয়ান আর শানের রোম্যান্টিক সিন এবং হাসতে হাসতে উইকে ইয়ানের শাস্তি দেওয়া, ব্যাপারগুলো তো আছেই। ইয়ান বলে সে জানে উই চায় তার সব কিছু কেড়ে নিতে, সাথে হানকেও, কিন্তু এটা সে হতে দেবে না। কিন্তু উই তো জানে কিভাবে হানের মতো মানুষকে হ্যান্ডেল করতে হয়। চু, হান এবং উইকে একসাথে দেখতে পায়। শান ইয়ানকে সান্ত্বনা দিচ্ছিল, সত্যি একজন প্রিয় বান্ধবীকে হারালে অনেকটা দুঃখ হয় যদি তুমি তাকে সত্যিই ভালোবেসে থাকো।